এক নাম্বার হচ্ছে শরিয়াতের নিষিদ্ধ কাজে 1 টাকাও যদি কেউ খরচ করে সেটা অপচয়। অপচয়ের প্রধান, প্রথম, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট সংজ্ঞা হলো আল্লাহর নিয়মের বাহিরে, আল্লাহর বিধানের বাহিরে, আল্লাহর বিধানের বিপক্ষে কেউ যদি 1টা টাকা খরচ করে কোটি টাকার থেকে, তাহলে 1 টাকা এটা কি হয়েছে? অপচয়। 1 কোটি টাকা আছে, সে 99,99,999 টাকা ভালো কাজে ব্যবহার করছে, এর মধ্যে কোনো অন্যায় কাজের সাথে ব্যবহার করে নাই। 1টা টাকা দিয়ে সে 1টা সিগারেট কিনে খেয়েছে, 1 টাকা দিয়ে একটা জুয়ো লটারি কিনছে। তাহলে এই 1টা টাকা এটা কি হয়েছে? অপচয়। দ্বিতীয় নম্বর অপচয়টি হলো সাধ্যের বাহিরে, বৈধ কাজে খরচ করছে কিন্তু সাধ্যের বাহিরে। খরচ বৈধ কাজে, কিন্তু সেটা কি করছে? সাধ্যের বাহিরে। আপনারা মনে রাখবেন, সাধ্যের বাহিরে খরচ বলতে যে আপনার একটা সাইকেল প্রয়োজন যাতায়াতের জন্য, তা আপনার কাছে যে টাকা পয়সা আছে বা জমে বা স্বাভাবিক আপনি মালিক, তাদের একটা সাইকেল আপনি কিনতে পারেন স্বাভাবিকভাবে, কিন্তু আপনি একটা 4 চাকার প্রাইভেট কার কিনে নিয়ে আসছেন 50 লাখ টাকা দিয়ে। তাহলে এই ক্ষেত্রে বলবেন এখানে অপচয় কি হলো? এখানে অপচয় হলো এই, আপনি অন্য জায়গার হক বঞ্চিত করে যা আপনার দরকার না তাই আপনি বাস্তবায়ন করছেন জোর জবরদস্তি করে চাপায়ে। এটাও এক ধরনের বিলাসিতা, এটাও এক ধরনের কি? অপচয়। তবে বলবেন যে হুজুর এটা বাড়ি তো দরকার, গাড়ি তো দরকার, ঘর তো দরকার, তো এক্ষেত্রে অপচয় বুঝবো কি করে? 3 নম্বর সংজ্ঞা এটা। 3 নম্বর সংজ্ঞাটা হলো প্রয়োজনের বাহিরে খরচ করা অপচয়। প্রয়োজনের বাহিরে, প্রয়োজনের বাহিরে, এটা একটু ভালো করে বোঝা দরকার। সেটা হলো এই যে, ধরে নেন আমার এই রাত্রে খাবার প্রয়োজন, আমি খাবো, বা আমার একটা পোশাক প্রয়োজন, সবার শীতকালে পোশাক দরকার, আমি একটা পোশাক কিনছি 1000 টাকা দিয়ে, আপনি 5000, আর একজন 10,000, একজন 50,000, সাধ্য অনুযায়ী প্রত্যেকে হালাল টাকা দিয়ে হালাল ভাবেই কিনছি, এটা অপচয় না। হুজুর কেন 1000 টাকায় হতো, উনি 10,000 টাকা দিয়ে জ্যাকেট কিনতে কেন? তাহলে তো প্রত্যেকে অপচয়কারী, কারণ স্যান্ডেল 50 টাকা ভ্যানে বিক্রি করে, অথচ 50 টাকার এই স্যান্ডেল কেউ এখানে পরা নেই, সবার কারণটার দাম 200, 500, 700, 1200। তার মানে বৈধ কাজে যা আমার প্রয়োজনে লাগবে সেটা যত টাকা বিনিয়োগ করে আমি করি সাধ্যের মধ্যে, সাধ্যের বাইরে গেলে কিন্তু অপচয়। সাধ্যের মধ্যে, যেমন আপনি 3 বেলা গরুর গোশত দিয়ে ভাত খান, আপনার সাধ্য আছে খাচ্ছেন, এটা অপচয় না। অপচয় হলো গুণের দিকে বৃদ্ধি করা, অপচয় না। মনে থাকবে, গুণগত মান বাড়াইতে অর্থ খরচ করা অপচয় না, কিন্তু নষ্ট করাটা অপচয়। কি করাটা? নষ্ট করাটা। অর্থাৎ আমি রাত্রেবেলা খাবো, 1000 টাকা দিয়ে 100 গ্রাম বা 150 গ্রাম চাউলের বিরিয়ানি রান্না করছি 1000 টাকা খরচ করে, তাহলে আমি রাত্রে 1 প্লেট বিরিয়ানি খাইছি, খরচ করছে কত? এটা অপচয় না। কিন্তু আপনি কি করছেন? খাবার জন্য গুছাইছেন 50 টাকার 2 প্লেট ভাত বা 1 পোয়া চাউলের ভাত, আপনি আধা পোয়া চাউলের ভাত খাইছেন, বাকিটা ফেলে দিচ্ছেন, এটা কি? অপচয়। গুণগত মানে বাড়ানো কমানো, এটা অপচয় না, কিন্তু নষ্ট করে দেওয়া এটা হচ্ছে কি? অপচয়। এজন্য এই অপচয়ের ব্যাপারে কঠোর সতর্ক থাকা। এজন্য এই অপচয়কারী সম্পর্কে আল্লাহ সতর্ক করে বলছেন, ওয়ালা তুবাদদির তাবযীরা, তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী কিন্তু শয়তানের ভাই। শয়তানের ভাই হলে ক্ষতি কি? আল্লাহ বলছেন, ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান হলো কুফরি করছে, তুমিও তাহলে তার ভাই। কুফরি সম্পর্কে ভাই। কি সম্পর্কে? কুফরি সম্পর্কের ভাই। অতএব অপচয় করা এটা কুফরির দিকে নিয়ে যায় আস্তে আস্তে।